Good morning, my dear students. How are you? I hope all of you guys are fine by the blessing of Almighty Allah. Today, I am coming here to take your online class for class 10 students. Unit 12, Lesson 1. Unit 12, Lesson 1. English first paper. তোমরা সবাই বইটা নাও এবং পেজ নাম্বার 152 বের করো। 152 আমরা আজকে একটা মডেল কোশ্চেন পড়বো, সেটা হলো ইউনিট 12-এর রুট। রুট অর্থ তো তোমরা সবাই জানো, মূল বা শেকড়। দেখো একটা গাছের ছবিও দেওয়া আছে, এখানে একটা পিকচার দেওয়া আছে, তার শেকড় দেওয়া আছে। তো এটা দিয়ে কী বোঝাতে চাচ্ছে আসলে সেটা আমরা প্যাসেজটা পড়লে বুঝতে পারবো। শেকড় থেকে একটা গাছের জন্ম, না সেটা বড় হচ্ছে। তো দেখি আমরা সেখানে রুট দিয়ে আসলে আমাদের কী বোঝানো হচ্ছে প্যাসেজটা থেকে। লেসন 1, মাই রুট, আমার মূল, আমার শেকড় কোথা থেকে আসছে। দেখো, ঈদ ইজ দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম ইন বাংলাদেশ। ঈদ ইজ দ্য মেন, প্রধান, রিলিজিয়াস হলো ধর্মীয়, ফেস্টিভ্যাল উৎসব, ধর্মীয় উৎসব, অফ দ্য মুসলিম ইন বাংলাদেশ, বাংলাদেশের মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ। ঈদ মিনস হ্যাপিনেস, ঈদ মানে হলো আনন্দ। এভরিওয়ান ওয়ান্টস টু শেয়ার দিস হ্যাপিনেস উইথ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। এভরিওয়ান, প্রত্যেকে, ওয়ান্টস টু শেয়ার, ভাগাভাগি করতে চায়, দিস হ্যাপিনেস, এই খুশি, উইথ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, তার কাছের এবং প্রিয় মানুষদের সাথে। সো মোস্ট অফ দ্য পিপল, তাই বেশিরভাগ মানুষ, হু আর লিভিং আউটসাইড দেয়ার হোম ফর ডিফারেন্ট রিজন, হ্যাভ এ স্ট্রং ডিজায়ার টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন। বলছে তাই বেশিরভাগ মানুষ যারা কিনা হু আর লিভিং আউটসাইড দ্য হোম, যারা কিনা তাদের বাড়ির বাইরে থাকে, ফর ডিফারেন্ট রিজন, বিভিন্ন কারণে, হ্যাভ এ স্ট্রং ডিজায়ার, খুব একটা আকর্ষণ, শক্তিশালী ডিজায়ার, আকর্ষণ থাকে, টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন। ভ্যাকেশন হলো ছুটি, তো ঈদের ছুটিতে তাদের একটা তীব্র আকর্ষণ থাকে বাড়ি ফেরার জন্য। অ্যাজ এ রেজাল্ট দেয়ার ইজ এ ম্যাড্রাস টু বোর্ড বাস, ট্রেন অর লঞ্চ ফর গুইং হোম, যার কারণে দ্যার ইজ এ ম্যাড্রাস, একটা তীব্র ছুটা, পাগল, উন্মাদনা থাকে না, টু বোর্ড বাসেস, ট্রেন অর লঞ্চ ফর গুইং হোম, বাড়িতে যাওয়ার জন্য তাদের মধ্যে একটা ম্যাড্রাস দেখা যায়, উত্তেজনা দেখা যায়। দিস ওফেন কজেস ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট দ্যাট টেক অ্যাওয়ে মেনি লিভস। বলছে এটা প্রায়ই ঘটে যে ট্রান্সপোর্ট অ্যাক্সিডেন্ট, একটা যানবাহনের দুর্ঘটনা ঘটে, দ্যাট টেক অ্যাওয়ে মেনি লিভস, অনেক জীবন এ থেকে নিয়ে যায়। এখন এখানে বলছে দেখো এত ঝুঁকি নিয়ে তারপরও তারা গ্রামের বাড়ি বা যার ফ্যামিলি যেখানে থাকে সেখানে যাচ্ছে, এটাই ম্যাড্রাস। ম্যাড্রাস করে আবার আমরাও তখন ঈদের সময় বলি যে এত ভিড় করে যাওয়ার কি দরকার, বাস, ট্রেন, লঞ্চ, অনেক কিছুর মধ্যে অনেক ভিড়ে যাচ্ছে না, যায় এবং অ্যাক্সিডেন্টের শিকার হয়ে অনেক মানুষের জীবনও সেখানে যায়। হাউএভার দিস ক্যান নট স্টপ পিপল ফ্রম গোয়িং হোম টু মিট দেয়ার ফ্যামিলি, ইন লজ অর ফ্রেন্ডস। যাই হোক, এই যে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওরা জানে যে এভাবে গেলে হয়তো দুর্ঘটনা শিকারও হতে পারে, মৃত্যু হতে পারে। যাই হোক, দিস ক্যান নট স্টপ পিপল, আর এইগুলো মানুষকেও স্টপ করে না, বন্ধ করে না মানুষ, ফ্রম গুইং হোম, তাদের বাড়ি যাওয়ার পথে, টু মিট দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের সাথে, ইন লস অর ফ্রেন্ডস, তাদের যে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধব, যাই হোক এটা কিছুই তাদের আটকায় না। হোয়াট মেক্স পিপল রাশ ফর দেয়ার হোম ইন স্পাইট অফ সিরিয়াস হ্যাজার্ড, কী আসলে এরকম যে দৌড় তাদের যে যাওয়ার জন্য, উন্মাদনা, ফর দেয়ার হোম, বাড়িতে যাওয়ার জন্য, ইন স্পাইট অফ সিরিয়াস হ্যাজার্ড, এই বিপদ, হ্যাজার্ড হল আপদ বা বিপদ, এরকম আপদ জানা সত্ত্বেও তাদের কি আসলে যে এরকম রাশ তারা ছুটে যায় বাড়ির টানে। দিস ইজ নাথিং বাট পিপলস ডিজায়ার টু রিটার্ন অফ টু দ্য রুটস। বলছে দিস ইজ নাথিং, এটা আর কিছু না, আসলে হলো পিপলস ডিজায়ার, মানুষের আশা আকাঙ্ক্ষা, টু রিটার্ন টু দ্য রুট, তার মূলের কাছে ছুটে যায়। যে এখন আমরা পেলাম যে মূলটা আসলে কি বোঝানো হচ্ছে, মূল হলো আমাদের বংশপরম্পরা, আমাদের যে বাবা মা ফ্যামিলি, তাদের নারীর টান, সেটাকে বোঝানো হচ্ছে। সেই রুটের কাছে ছুটে যাওয়া, মূল, যার প্রত্যেকের মূল যেখানে গ্রামের বাড়ি, তার প্রতি একটা আলাদা টানই থাকে। ডু হিউম্যান বিং হ্যাভ রুট লাইক দ্য ট্রিজ। বলছে এখন তোমাদের কাছে কোশ্চেন রেখেছে, ডু হিউম্যান বিং হ্যাভ রুট লাইক দ্য ট্রিজ। এখন হিউম্যান বিং, মানুষেরও কি রুট আছে লাইক দ্য ট্রিজ, গাছের মতো?
দ্য অ্যান্সার ইজ ইয়েস। হ্যাঁ, অবশ্যই এটার উত্তরটা অবশ্যই হ্যাঁ হবে। বাট আনলাইক দ্য রুট অফ দ্য ট্রি দে আর ইনভিজিবল, কিন্তু সেই রুটগুলো হলো ট্রির মতো, গাছের মতো না, দে আর ইনভিজিবল, তারা হলো অদৃশ্য। ইনভিজিবল গাছের রুট তো আছে না, বোঝা যায়, দেখা যায়, কিন্তু মানুষেরও যে রুট আছে সেটা হলো ইনভিজিবল, অদৃশ্যমান, দেখা যায় না। দে লাই ইন আওয়ার মাইন্ডস, আর সেই শিকড়টা আসলে আমাদের মনের মধ্যে বিদ্যমান। ইটস দিস রুট দ্যাট মেক এ বন্ড বিটুইন আস অ্যান্ড family member, in-laws, friend, neighbor, or even between us and the land where we were born and grew up. আর এই রুটটা হলো আমাদের মনের মধ্যে আছে। এই রুটটা দ্যাট মেক্স এ বন্ড, যেটা কিনা একটা বন্ড তৈরি করে, দুইজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, বিটুইন আস, আমাদের এবং আমাদের পরিবারের সাথে, ইন লস, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সাথে, ফ্রেন্ডদের সাথে, বন্ধুবান্ধবের সাথে, নাইবারদের সাথে, প্রতিবেশীদের সাথে, অর ইভেন বিটুইন আস অ্যান্ড দ্য ল্যান্ড হোয়ার উই, এবং আমাদের এবং এখানে যেখানে আমরা জন্মগ্রহণ করছি, ল্যান্ড হোয়ার উই বর্ন অ্যান্ড গিউ আপ, আর যেখানে আমরা বেড়ে উঠেছি। আমাদের জন্মস্থানের প্রতি একটা আলাদা টান থাকে না, জন্মস্থান বা যেখানে আমরা বেড়ে উঠেছি সেই জায়গা নিয়েও টান, এটাই হলো আসলে আমাদের রুট। In that sense, our families, our land of birth, relative, or our culture, tradition, or surroundings are our root. আর এই সেন্সে আমরা বলতে পারি যে আমাদের পরিবার, আমাদের জন্মভূমি, আমাদের আত্মীয় স্বজন, our কালচার সংস্কৃতি, ট্রেডিশন, ঐতিহ্য, আর সারাউন্ডিংস, আমাদের চারপাশে আমাদের যা ঘিরে রেখেছে, আর আওয়ার রুটস, এগুলোই হলো আমাদের রুট। তাহলে এখানে কোশ্চেন বলতে পারি যে রুট কি, হ্যাঁ, হোয়াট ইজ দ্য রুট? ডু ইউ থিঙ্ক হিউম্যান হ্যাভ রুট লাইক ট্রিজ? অবশ্যই এটা অ্যান্সার তোমরা ইয়েস দিবে, এবং রুটটা বুঝে যে আওয়ার ফ্যামিলি, আওয়ার ল্যান্ড অফ বার্থ, রিলেটিভ, আওয়ার কালচার, ট্রেডিশন, আর সারাউন্ডিংস আর আওয়ার রুট, এগুলো হলো আমাদের রুট, আমাদের মূল। অ্যান্ড হোয়ার এভার উই স্টে, আর যেখানেই আমরা অবস্থান করি না কেন, উই ফিল দ্য পাওয়ার অফ আওয়ার রুট, আর আমরা সেখানে একটা পাওয়ার অনুভব করি, একটা ক্ষমতা অনুভব করি আমাদের রুটের, না, মূলের প্রতি। ইটস আওয়ার রুট দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি, মেকিং আস হোয়াট উই আর, আর এটাই আমাদের রুট, আমাদের মূল, দ্যাট ডেভেলপ, যেটা কিনা উন্নত করে, ত্বরান্বিত করে, আওয়ার আইডেন্টিটি, আমাদের পরিচয়, মেকিং আস হোয়াট উই, আসলে আমরা কি, সেই পরিচয়টা বহন করে এই রুট। হোয়েন উই লস দ্যাট বন্ড, যখন আমরা এই বন্ডটা, দুইজনের মধ্যে যে সম্পর্ক, এই বন্ডটা ভিতর মনের থেকে যে সম্পর্কটা তৈরি হয়, সেটা আমরা হারিয়ে ফেলি, উই বিকাম রুটলেস, আমরা মূলবিহীন হয়ে যাই। হিউম্যান বিং হু ডু নট হ্যাভ এনি রুটস আর এ নন এন্টিটি ইন আদার ওয়ার্ড, বলছে এখানে উই বিকাম রুটলেস, আমরা মূলবিহীন হয়ে যাই। হিউম্যান বিং হু ডু নট হ্যাভ এনি রুট, যাদের কিনা কোনো মূল নেই, তারা নন এন্টিটি হয়ে যায়, তারা আইডেন্টিটি, তাদের কোনো পরিচয়বিহীন থাকে না। ইন আদার ওয়ার্ড দে ডু নট হ্যাভ এনি আইডেন্টিটি, তাদের কোনো পরিচয়ই থাকে না। যাদের মূল নেই, যাদের বাবা মা নেই, বাস্তুহারা, তাদের কি কোনো পরিচয় থাকে? আর যাদের কোনো বাড়ি ঘর পরিচয় কিছুই থাকে না, তাদের কিন্তু এগুলোর প্রতি আত্মীয় স্বজন, ভালোবাসা, মায়া, মমতা, সেগুলো কিছুই কাজ করে না। এটাই বোঝাচ্ছে যে যাদের রুট নেই, তাদের কোনো আইডেন্টিটিও থাকে না। দে ডোন্ট নো হোয়ার দে আর ফ্রম, তারা জানে না তারা কোথা থেকে এসেছে, অ্যান্ড হোয়ার দে আর হেডিং টু, এবং তারা কোথায় যাবে, তাদের মাথা গোজার ঠাঁইটা কোথায়। দিস ওফেন মেক্স দেম ফিল এমটি অ্যান্ড লস্ট, আর এটাই তাদের অনেক সময় এমটি এবং লস্ট, হারিয়ে যায় এবং শূন্যতা, লোনলি ফিল করে তারা। যাদের বাবা মা নেই বা আত্মীয় স্বজন নেই, তারা কি হতাশায় ভুগে না, তারা অন্যদের মতো আনন্দটা ভাগাভাগি করতে পারে না, তাদের ভিতরে হতাশা কাজ করে। সেক্ষেত্রে এখন রুট, আমরা তো এতটুকু বুঝতে পারলাম যে আমাদেরও প্রত্যেকেই রুট আছে, না, নারীর টান আছে, প্রত্যেকেই তার বাবা মা, ফ্যামিলির প্রতি অন্যরকম একটা টান কাজ করে। এখানে কিছু কিছু স্পিচ দেওয়া আছে এই করে তোমাদের বোঝার জন্য। হোয়াট ইজ দ্য মেইন রিলিজিয়াস, তোমরা কোশ্চেন করতে যেতে পারো, তার জন্য এটা দেওয়া আছে বাবল করে। এখন ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম ইন বাংলাদেশ, এটা একটা কোশ্চেন হতে পারে। হোয়াট ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ মুসলিম ইন বাংলাদেশ, তো তোমরা অবশ্যই দিতে পারো ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম ইন বাংলাদেশ। তারপর আছে ঈদ মিনস হ্যাপিনেস, হোয়াট মিনস হ্যাপিনেস, অথবা হোয়াট ইজ দ্য মিনিং অফ ঈদ, ঈদের মানে কি, ঈদ অর্থ, ঈদ মিনস হ্যাপিনেস।
তারপর হলো হোয়াট ইজ রুট, রুট কি, শিকড়। ইন দ্যাট সেন্স আওয়ার ফ্যামিলি, আওয়ার ল্যান্ড অফ বার্থ, রিলেটিভ, আওয়ার কালচার, ট্রেডিশন আর সারাউন্ডিংস আর আওয়ার রুট। আমাদের মূলটা কি আসলে, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, আমাদের চারপাশে যা আছে, যে আমাদের ল্যান্ড অফ বার্থ, আমাদের জন্মভূমি, এগুলোই মিলিয়ে হলো আমাদের রুট। এখন রুট আসলে কি, মূলত কি, এটা কি হয়, এটার কাজ, এই যে ইটস আওয়ার রুট, এটাই হলো রুট দ্যাট ডেভেলপ আওয়ার আইডেন্টিটি মেকিং আস হোয়াট উই আর। এটাই হলো রুট, মূলত যেটা কিনা আমাদের আইডেন্টিটি, আমরা কি, কোথা থেকে এসেছি, যেটা কিনা উন্নত করে। বুঝতে পেরেছো? এখানে অনেকগুলো কোশ্চেন, মানে অনেকজনের বিখ্যাত বিখ্যাত মানুষের কিছু কথা বলা আছে। রুট আসলে কি, মাই রুট, আমার মূল, এ নিয়ে। I simply just can't bear the people who don't have any respect for their root. আমি এটা বলছে হারিদাস সোরেন, যে আই সিম্পলি জাস্ট কান্ট বিয়ার, আমি জাস্ট সহ্য করতে পারি না, দ্য পিপল হু ডোন্ট হ্যাভ এনি রেসপেক্ট ফর দেয়ার রুট। আমি এমন মানুষদের সহ্য করতে পারি না, একদমই সহ্য করতে পারি না, যাদের কিনা তাদের মূলের প্রতি কোনো রেসপেক্ট নেই। তাদের এর মূল বলতে তাদের সিটিজেন যে বুঝাচ্ছে, তাদের ওর সিটিজেন যারা আছে বংশ পরম্পরা, তাদের প্রতি যাদের কোনো রেসপেক্ট নেই, তার মূলের প্রতি কোনো রেসপেক্ট নেই, এই মানুষকে সে সহ্য করতে পারে না। এগুলো হলো কিছু ব্যক্তিদের কথা, যেগুলো শুনলে তোমাদেরও ভিতরে কিছুটা হলে, পড়াশোনা করার মাধ্যমে কিছুটা হলে তোমাদের জ্ঞান বৃদ্ধি পায়। এগুলো জানলে তোমরা বুঝতে পারবে যে রুটের প্রতি, এখন তো অনেকেরই তার রুটের প্রতি কোনো সম্মান, রেসপেক্ট কিছু কাজ করে না। We have a moderately big house in a town, but we frequently go to our village home as well. আমাদের অনেক বড় একটা মডারেট করা একটা ভালো একটা হাউস আছে টাউনে, বাট ফ্রিকুয়েন্টলি আমরা প্রায়ই আমাদের গ্রামের বাড়ি যাই। I always feel so at home when I visit my village and stay with my near ones. আমি সেখানে অলওয়েজ ফিল সো অ্যাট হোম, আমার মনে হয় যে আমি নিজের বাড়িতেই আছি। সেখানে গেলে মনে হয় আমি যখন আমার ভিলেজ হোম বেড়াতে যাই, অ্যান্ড স্টে উইথ মাই নিয়ার ওয়ান্স, আমি আমার কাছের মানুষদের সাথে যখন থাকি তখন আমি ভালো অনুভব করি। বিদিশা ইয়াসমিন। I live in a small apartment with my mom, dad and my little sister. Most of my relatives live in a village. I seldom go over there as I don't like village life. এখানে বলছি ইফতি মাহমুদ, আমি একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকি আমার মা বাবা বোনের সাথে। মোস্ট অফ মাই, আমার বেশিরভাগ আত্মীয় স্বজনে তারা গ্রামে বাস করে। আই সেলডম গো ওভার দেয়ার অ্যাজ আই ডোন্ট লাইক ভিলেজ লাইফ। আমি সেখানে খুব কম, সেলডম বুঝাতে যে একদম কচি যাওয়াই হয় না, সেলডম গো ওভার, সেখানে খুব কমই যায়। দেয়ার অ্যাজ আই ডোন্ট লাইক ভিলেজ লাইফ, যেহেতু আমি গ্রাম্য জীবন পছন্দ করি না। ওর ফ্যামিলি যেহেতু ওর সাথেই থাকে, সেক্ষেত্রে ওর গ্রামে যাওয়ার প্রতি তেমন ইন্টারেস্টও নাই। Some people are so eager to leave their own home, friends and everything behind only to be part of the city life. They are not for me. কিছু মানুষ এতই আগ্রহী যে টু লিভ দেয়ার ওন হোম, তারা তাদের বাড়ি ঘর ছেড়ে চলে যায়, বন্ধু বান্ধব, এভরিথিং বিহাইন্ড অনলি টু বি পার্ট অফ দ্য সিটি লাইফ, শুধুমাত্র শহরের সঙ্গী হওয়ার জন্য, একটা অংশীদার হওয়ার জন্য। দে আর নট ফর মি, তারা আসলে আমার জন্য না। অন্তরা গোমেজ। তার মানে এটাতে সে বোঝাচ্ছে যারা কিনা তার বাড়ি ঘর আত্মীয় স্বজন ছেড়ে চলে যায়, তাদের আমি পছন্দ করি না, যারা তাদের ফ্যামিলিকে ছেড়ে যায়। টু বি ফ্র্যাঙ্ক, আই ডোন্ট গেট ইউজ টু ভিজিটিং মাই রিলেটিভ ইন দ্য ভিলেজ। ঝিলিক আহসান। টু বি ফ্র্যাঙ্ক মানে যদি আমি সোজাসুজি খোলাখুলি বলতে চাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং, সরাসরি খোলাখুলি স্পিকিং বলতে চাই, আই ডোন্ট গেট ইউজ টু ভিজিটিং মাই রিলেটিভ ইন দ্য ভিলেজ। আমি গ্রামে তেমন একটা ভিজিট করি না। I live in a city, but I never forget my parents. And from a teeny but beautiful village, I know I have my root there, and I am so proud of that. অনুপম চাকমা বলছে আমি লিভ ইন সিটি, আমি যদি শহরে বাস করি, বাট আই নেভার ফরগেট মাই প্যারেন্টস, কিন্তু আমি কখনোই আমার বাবা মাকে ভুলে যাই না। আর ফ্রম এ টিনি বিউটিফুল ভিলেজ, যার খুব ছোট্ট একটা বাট সুন্দর একটা গ্রামে বাস করে। আই নো আই হ্যাভ মাই রুটস, আমি জানি আমার মূল আছে, অ্যান্ড দেয়ার আই এম সো প্রাউড অফ দ্যাট, আর আমি তার জন্য অবশ্যই খুবই গর্বিত তার জন্য।
I just can't stand the people who have grown up in the village but forget it and once they are out from there. I just can't stand the people, আমি সেই মানুষের পাশে থাকি না, who have grown up in the যারা কিনা গ্রামে বসবাস করেছে, but forget it at once, কিন্তু খুব দ্রুতই ভুলে যায়, they are out from there, যা মানে যে মানুষগুলো গ্রামে বসবাস করেছে কিন্তু খুব দ্রুতই তারা আবার সেখান থেকে চলে গিয়ে সেটাকে ভুলে যায়, আমি সেই মানুষদের পাশে থাকি না। দেবাশিস বিশ্বাস কথাটা বলে, এগুলো প্রত্যেকটা কথার মধ্যে কি আছে যে যে কিনা যাদের প্রয়োজন এই গ্রামের বাড়িতে বা নিজের বাবা মাকে ছেড়ে দূরে থাকে কিন্তু প্রয়োজনের তাগিদে থাকলেও তাদের রুটের প্রতি একটা টান আছে, ঠিক আছে। তো তোমাদের আগামী ক্লাসের এই মডেল কোশ্চেনটাই পড়া থাকবে কি ইউনিট 12 রুট, ঠিক আছে। ইউনিট 12-এর লেসন 1 ঈদ, ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে আবার অন্য একটা মডেল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।